ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تسألون به والأرحام، إن الله كان عليكم رقيبا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করতেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, জুমার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় বাবু সলাতিল ইয়াউমিল জুমআহ, বাবু সলাতিল ঈদাইনি, দুই ঈদের সলাতের বিবরণ। যেহেতু আমরা আর একদিন 3 দিন পরেই যে রমজান 1 মাস হওয়ার পর যে আমরা একটি আনন্দের দিন পাব, সেটি হচ্ছে ইয়ামুল ফিতর, যে ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতরে আমাদের করণীয় কি এবং আমাদের বর্জনীয় কি? যেহেতু আমরা মুসলিম জাতি, আমাদের প্রত্যেক বছরে 2টি আনন্দের দিন আসে, যে দিন দুটির ভিতরে ইবাদত রয়েছে, আবার আনন্দ খুশি রয়েছে। এমন ইবাদত যে শরীয়ত সম্মত, আবার এমন খুশি নয় যেটা শরীয়ত সম্মত নয়। এমন আনন্দ খুশি উল্লাস করতে হবে যেটা শরীয়তে জায়েজ, আর এমন আনন্দ উল্লাস করা যাবে না যেটা শরীয়তে জায়েজ নয়। আনন্দ উৎসব বা খুশি হলো যে আমরা নিজেরাই খাবো, গরিব মানুষদেরকে খিলাবো, এটাই হলো আনন্দ উৎসব। আল ঈদ এটি একটি আরবি শব্দ, আল আউদু থেকে নির্গত শব্দটি। এর আবিধানিক অর্থ হচ্ছে আর রুজু, প্রত্যাবর্তন করা। যেহেতু ঈদ প্রতি বছরে বারবার 2 বার আসে, এই জন্য শব্দটির অর্থ হচ্ছে আর রুজু, প্রত্যাবর্তন করা, বারবার ফিরে আসা। এর নাম ঈদ। আর আমরা যারা রয়েছি, যে আমরা যারা মুসলমান, যে ঈদুল ফিতরে মাঠে যাব বা ঈদুল আজহার মাঠে যাব, তা আমাদের করণীয় বা কী হবে, আমরা কি ধরনের আমল করব, এটা কোরআন এবং হাদিসে কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে। এই জন্য আজকে আপনাদের যে এই যে মিশকাতুল মাসাবি দেখতেছেন, এটা হলো মূল ভলিউম বই, যাকে মিশকাত বলা হয়। আমরা যারা অনেক সময় বাংলায় পড়েছি যে মিশকাত শরীফ, তাই না? কিন্তু মিশকাত শরীফ চোখে দেখা হয়নি যে মিশকাত শরীফ কি। এটা হলো মূল মিশকাত, যেখানে আপনার ইবারত দিয়ে দিয়ে পড়তে হয়, জের জবর পেশ থাকে না,
শুধু আরবি আর আরবি, কোনো বাংলা নেই। জেদ জবর পেশ নিজেদেরকেই দিতে হয়। যারা কিতাবখানা বা কওমি মাদ্রাসাগুলি পড়ে তাফসির বিভাগ, হাদিস বিভাগ নিয়ে, তারা এই মিশকাতুল মাসাবি হাদিস গ্রন্থের মধ্যে পড়া হয়। প্রথম হাদিস গ্রন্থ কওমি মাদ্রাসার মধ্যে এই বইটা পড়া হয়। এটাও ইবারত দিয়ে পড়তে হয়। এখানে প্রায় 1600 হাদিস রয়েছে এই বইটাতে। এই বইটাতেও প্রথম সিলেবাস যখন হাদিসের শুরু হলো, বুলুগুল মারাম বইটির নাম। বইটির নাম কি? বুলুগুল মারাম। এটা প্রথম কিতাব বিভাগের মাদ্রাসাগুলিতে, যা আমরা কওমি মাদ্রাসা বলি, কওমি মাদ্রাসাগুলিতে সর্বপ্রথম হাদিসের কিতাব পড়া হয় এই কিতাবটি। এটি বুলুগুল মারাম। এখানে শর্ট রয়েছে, এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। এরপরে যে আমরা জানি সিয়াসাত্তা আছে না? সিয়াসাত্তার নাম শুনেছেন, কিন্তু সিয়াসাত্তার বই দেখেন নাই। এরকম 6টি কিতাব মোটা মোটা, যাকে বলা হয় আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহিহ বুখারী, সহিহ মুসলিম। ওই 6টি কিতাবকে বলা হয় সিয়াসাত্তা। এরকম আরো 6টি কিতাব রয়েছে। আবার তার সঙ্গে আপনার তাফসীর রয়েছে, আরো অনেক ধরনের বই পড়া হয়, বিভিন্ন ব্যাখ্যার বই। এরপর একজন ছেলে বা একজন হাফেজ তখন দাওরা ফারিক করে বা দাওরায় হাদিস শেষ করে। তা এখানে যে বইটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, হাদিসের কিতাব। এখানেও কিন্তু বাব বাঁধা রয়েছে যে বাবু সাদাকাতুল ফিতর, আপনি ফিতরা কিভাবে আদায় করবেন, এখানে তারা অধ্যায় বেঁধে দিয়েছে, যেখানে বিস্তারিত আলোচনা রয়েছে। আবার যেহেতু আমরা এখন বলা হয়েছিল যে বাবুর সলাতুল ঈদাইনে, এই যে কিতাবুস সিয়াম মানে রমাজানের করণীয় বর্জনীয় কি, এখানে হাদিসগুলি সংক্ষিপ্তভাবে তারা পেশ করেছেন, মানে বাব বাঁধা, অধ্যায় বাঁধা রয়েছে। তাহলে প্রত্যেকটা হাদিস গ্রন্থ অনুরূপ আপনি পোশাক পরিচ্ছেদ পড়বেন, সেখানে পোশাক পরিচ্ছেদের আপনাদের অধ্যায় রয়েছে। আজকে যেহেতু আমাদের আলোচনা ঈদ নিয়ে, এখানে বাব বাঁধা রয়েছে বাবু সলাতিল ঈদাইন, 2 ঈদের নামাজ, 2 ঈদের সলাতের অধ্যায়। বুঝতে পারেন নাই? তাহলে 2 ঈদের সলাতের অধ্যায়ের মধ্যে নামাজের ভিতরে আপনার আমার করণীয় কি রয়েছে এই হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায়। যেহেতু এটা সংক্ষিপ্তভাবে, এই জন্য আপনাদেরকে বিস্তারিত যে কিতাবটি সেটি হচ্ছে মিশকাতুল মাসাবি। এরপরে যে কিতাব সিলেবাস, এই সিলেবাসের মধ্যে বাব বাঁধা রয়েছে যে বাবু সলাতিল ঈদাইন। 125 নম্বর পৃষ্ঠায় আপনাদেরকে হুবাহু হাদিসের অনুবাদ করে হুবাহু শুনাই যে দেখেন, বর্তমান সময়ে আমরা ঈদের সলাত নিয়ে অনেকে মতভেদ রয়েছে, তাই না? অনেকেই সমাজে প্রচলিত আছে, যেহেতু আমরা মুসলমান। এখন বলবেন যে আমরা যারা মুসলিম রয়েছি, তাহলে আমাদের ভিতরে এরকম আমলের মতভেদ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে চাও তাহলে সম্পূর্ণটাই প্রবেশ করো, পরিপূর্ণটা মেনে নিয়ে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অর্ধেক মানবা অর্ধেক মানবা না, কিছু মানবা কিছু মানবা না, শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু কানা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। তাহলে ঈমানদারকে, আমি নামাজ আদায় করে আমি ঈমানদার, ঈমানদারকে আমি সিয়াম পালন করে আমি ঈমানদার, ঈমানদারকে যাকাত আদায় করে আমি ঈমানদার। তাহলে এই ঈমানদার মুসলিমকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে ইসলামের মধ্যে যদি তুমি প্রবেশ করতে চাও তাহলে কি করো, পরিপূর্ণভাবে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো, সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। মানতে গেলে অর্ধেক মানবে অর্ধেক মানবো না এ কথা নয়। যেটা কোরআন এবং হাদিসে রয়েছে স্পষ্টভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ পাওয়া যায়, আপনাকে আমাকে সেই আমলটাই করতে হবে, তাহলে সফলতা অর্জন করা যাবে, অন্যথায় নয়। অনেক শ্রেণী মানুষ রয়েছে যে শ্রেণীর মানুষগুলি দুই ধরনের আমল করে, বুঝতে পারেন নাই? যে এখানে যখন থাকবে তখন দেখা যাবে এখানকার আমল করে, আবার যখন অন্যখানে যায় সেখানকার আমল করে। অনেকে আমাদের ভিতরে আছে যে চিল্লায় যায়, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা, এইভাবে চিল্লায় যায়, আবার গিয়ে ওখানকার কিছু আমল করে, আবার এসে আমাদের ভিতরে থেকে আমাদের ভিতরের মতন কিছু আমল করে। সে চায় সবগুলোই করি, আল্লাহ কোনটা কবুল করবে। এরকম মানুষ কিন্তু সমাজে আছে যে সবগুলোই করব, কোনটা কবুল করবে, এটা ভুল হলে এটা, এটা ভুল হলে ওটা তো হবে। এটা তো ব্যবসা নয় যে আপনি মুরগির ফার্ম দিলেন, ছাগলের ফার্ম দিলেন, গরুর ফার্ম দিলেন, একটার থেকে লস আসলে আর একটার থেকে লাভ আসবে, একটা লাভ হলে আরেকটা লস হবে, তখন যে লসের ঘাটতিটা পূরণ হবে। এটা তো এই ধরনের নয়, এটা কোরআন এবং হাদিস, এটা হুবাহু যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আপনাকে আমাকে সেভাবেই সেই আমলটাই আপনাকে আমাকে করতে হবে। অন্যথায় যদি কেউ সেই আমল করে মন করানো আমল, তাহলে সেই আমলটা গ্রহণযোগ্য হবে না। তা এখানে বলা হয়েছে বাবু সলাতিল ঈদাইন, দুই ঈদের সলাত। এখানে সর্বপ্রথম যে হাদিসটি এসেছে 125 নম্বর পৃষ্ঠায়, হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াওমাল ফিতর ওয়াল আজহা ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার মাঠে যেতেন, নামাজে যেতেন, তিনি সর্বপ্রথম ফাওয়াল শাইইন ইবদাউ বিস সালাতু, সর্বপ্রথম যে কাজটি শুরু করতেন ঈদের মাঠে গিয়ে, সেটি হচ্ছে নামাজ। সেটি কি? নামাজ। আজকে সারা বাংলাদেশে অনেক মাঠে দেখবেন যে মাঠগুলিতে নেতারা বেশি হওয়ার কারণে নামাজের শুরু হওয়ার আগে কিছু কিছু নেতারা বক্তব্য দেয় না বক্তব্য? তাহলে আল্লাহ রসুল সর্বোত্তম কাজ শুরু করেছেন ফাওয়াল শাইইন ইবদাউ বিস সালাত, যে জিনিসটা তিনি সর্বপ্রথম শুরু করতেন সেটি হচ্ছে কি? নামাজ, সালাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠের সর্বপ্রথম আমল। আবার কিছু কিছু মাঠে আছে যে মাঠগুলিতে হুজুরের সংখ্যা বেশি, 5, 6, 10টা মাঠ নিয়ে একটা ঈদের মাঠ হয়েছে, 5, 6, 10টা জামাত নিয়ে একটা ঈদের মাঠ হয়েছে। এই জন্য অনেক জায়গায় আছে যে আমাদের ইমামেরা কিছু বক্তব্য দেবে না, এই জন্য 5, 6, 10টা মসজিদের ভিতরে যে পারদর্শী ইমাম আছে সে 5 মিনিট দেয় বা ওই 5 মিনিট দেয়। আবার কোনো জায়গা আছে যে নামাজের আগে 2-1 দাও, এইরকমও আছে। একজন বক্তব্য দিতেই থাকে। তা মনে করেন যে এইরকম বক্তব্য যে দেয়, তাহলে আপনি কি মনে করবেন যে এটা কেমন? যে বক্তব্য দিচ্ছে এটা তো ভালো কাজ, আপনিও জানেন আমিও জানি এটা কি কাজ? ভালো কাজ। সে তো কোরআন হাদিসের কথা বলতেছে, কিন্তু সেটা কি সুন্নাহ? সেটা সুন্নাহ নয়। এই জন্য তিনি আবু সাঈদ বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতর ওয়াল আজহা ইলাল মুসাল্লা ফাওয়াল শাইইন ইবদাউ বিস সালাত। আল্লাহ রাসূল মাঠে গিয়ে সর্বপ্রথম যে কাজটি করতেন সেটি হচ্ছে কি? নামাজ, সালাত। সুম্মা ইয়ানসারিফু, যখন নামাজ শেষ করতেন, সালাম ফিরাতেন, ফায়াকুমু মুকাবিলান নাস, তিনি মানুষের উদ্দেশ্যে দাঁড়িয়ে যেতেন। সালাম ফিরানোর পর মুসল্লিদের দিকে মুখ ঘুরে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে দাঁড়িয়ে যেতেন। ওয়ান্নাসু জুলুসুন আলা সুহুবিহিম, আর সমস্ত মুসল্লিরা তাদের কাতারে কাতারে বসেছিল।
আজকে ঈদুল আজহা ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাবেন, প্রচন্ড যদি রোদ হয় সমস্ত মুসল্লি যে ছেঁয়ে দাঁড়ায়, যেখানে গাছ আছে সেখানে যে জ্বর হয়, মাঠ ফাঁকা, হুজুর বক্তব্য দিচ্ছে, একখানে যে সবাই জ্বর হয়েছে। তাহলে এটা কি আবার মুসল্লিদের আদব? এটাও মুসল্লিদের আদব নয়। ওয়ান্নাসু জুলুসুন আলা সুফুফিহিম, ওই মাঠের যত মুসল্লি ছিল, মানুষ ছিল, সমস্ত মানুষগণ তাদের কাতারে কাতারে সারিবদ্ধভাবে যেভাবে নামাজে বসেছিল সেভাবেই বসে থাকতো। এটা হলো মুসলিমের ঈদুল সালাতের আদব, শিষ্টাচারমূলক আদব। যে আপনি যে মুসলিম, আপনার আদবটা কি? একখানে গিয়ে জড়ো হবেন, গোলমাল করবেন, আলোচনা মনোযোগ দিবেন না, আবার কেউ মনোযোগ দিবেন, এটা আদব নয়। আদব হইল নামাজ শেষে আপনি আপনার জায়গায় থেকে বক্তব্য শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষগণ সেভাবেই বসে থাকত। ফায়াইজুহুম ওয়া ইউসিহিম, তিনি তাদেরকে ওয়াজ করতেন, নসিহা করতেন, উপদেশ দিতেন। ওয়া ইয়ামুরুহুম, এবং যদি কোনো কাজের আদেশ থাকতো তিনি তাদেরকে কাজের আদেশ করতেন। তিনি একজন নেতা, যদি মনে করতেন যে ঈদুল আজহা ঈদুল ফিতরে তোমরা যারা এসেছো আগামীকাল যুদ্ধ হবে, অমুক এলাকায় অমুক দল চলে যাবে, ওখানে যুদ্ধ হবে, অমুক এলাকায় অমুক দল চলে যাবে, ওখানে ফিতনা সৃষ্টি হয়েছে, অমুক দল গিয়ে সেটা সংশোধন করবে, ওখানে জমিনের কিছু ভেজাল রয়েছে, ওখানে গিয়ে সেটা আরেকজন সংশোধন করবে। ওয়ায়ামুরুহুম ওয়া ইন কানা ইউরিদু শাইয়া ওয়া ইন কানা ইউরিদু আইয়াতাবাসান। কথা আহুম, যদি কোনো জায়গায় সৈন্যবাহিনী, সেনাবাহিনী, প্রশাসন বাহিনী নিয়োগ করার ইচ্ছা পোষণ করতেন, সেখানেই তিনি বলে দিতেন যে ওই জায়গায় অমুক সেনাবাহিনীর প্রধান এবং তার কর্মচারীদেরকে নিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের সালাতের বক্তব্য এরকম ছিল। আও ইয়ামুরু বিশাইইন আমারা বিহি, আর যদি কাউকে কোনো কাজের আদেশ করতেন, বলতেন যে এই সামাজিক এই কাজটা, এই মাঠটা ঠিক করবা বা ওই জায়গা ঠিক করবা, এভাবে তিনি কাজের দায়িত্ব দিতেন। সুম্মা ইয়ানসারফু, এরপর তিনি চলে যেতেন। তাহলে দেখেন, সালাম ফিরানোর পর মুসল্লির দিকে তাকাতেন, মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিতেন, ওয়াজ নসিহত করতেন। কোন জায়গায় সৈন্য বাহিনী প্রেরণ করার ইচ্ছা পোষণ করলে সেখানে প্রেরণ করতেন। কোন জায়গার কোন কাজের প্রয়োজন হলে সেখানে যে কাজের যে পারদর্শী তাকে সেখানে প্রেরণ করতেন। সুম্মা ইয়ানসারফু, এরপর তিনি চলে যেতেন। এই হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। এটা হুবহু বাংলা অনুবাদ আপনাকে শুনাইলাম। এরপর দেখেন, কিছু কিছু জায়গায় রয়েছে যে জায়গাগুলিতে ঈদুল আজহার বা ঈদুল ফিতরের সালাত এবার পড়লেন, ঈদুল আজহার নামাজ কয়টায় শুরু হবে এই ঈদে ঘোষণা করা হয়। অনেক মাঠে হয় না, এরকম ঘোষণা করা হয় যে আগামী ঈদুল আজহার সালাত অমুক টাইমে শুরু হবে, ঈদুল ফিতরে ঘোষণা করে দিল। অথবা আপনাকে জানিয়ে দেওয়া হবে বিভিন্ন মসজিদে এক জুমা দুই জুমার আগে যেসব জামাত ঐক্যবদ্ধ এদের সালাত আদায় করে, সেখানে চিঠি দিয়ে দিল যে অমুক টাইমে ঈদুল আজহার সালাত শুরু হবে। এরকম ঘোষণা আসে না? ঘোষণাপত্র আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের ইবনে সামুরা থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদাইনি গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন, আমি আল্লাহ রাসূলের সঙ্গে সালাত আদায় করেছি, এক বছর নয়, 2 বছর নয়, বহু বছর আমি তার সঙ্গে সালাত আদায় করেছি। জাবের ইবনে সামুরা বলতেছেন সাল্লাইতু, আমি নামাজ আদায় করেছি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সাথে ঈদাইনে, 2 ঈদের নামাজ, গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি, একবার নয়, 2 বার নয়, বহুবার আল্লাহ রাসূলের সঙ্গে আমি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাত আদায় করেছি। বেগৈরে আজানিন ওয়ালা ইকামাতিন, যেখানে আজানের পদ্ধতি ছিল না, যেখানে ইকামতের পদ্ধতি ছিল না। আজান মানে কি? মানুষকে প্রস্তুত করা, তাই না? আজান মানে কি? মানুষকে প্রস্তুত করা। জুমার নামাজের আগে 20 মিনিট আগে আজান দেওয়া হয়। আপনি ক্ষেত খামারে আছেন, আমাদের মুয়াজ্জিন আজান শুনে আপনি কাজ ত্যাগ করে আপনি বাড়িতে গোসল দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নেবেন, তাই না? আজান মানে কি? প্রস্তুতি করা। আর ইকামাত মানে কি? নামাজ শুরুর প্রস্তুতি। ইকামাত মানে নামাজ শুরুর প্রস্তুতি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আসো 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 আর 5 মিনিট আছে, আসো 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 আর 2 মিনিট আছে, আসো 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 আর 1 মিনিট আছে, আসো 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 আর নাই। এইরকম ঈদুল ফিতর, ঈদুল আজহার মাঠে আহ্বান করা হয় না? আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আপনাকে সময় টাইম জানিয়ে দেওয়া হলো যে আগামী ঈদুল আজহার সালাত অমুক টাইমে শুরু হবে। আপনারা ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন সহ ঠিক সময়ে সেখানে উপস্থিত হবেন, এইরকম ঘোষণাপত্র আপনাকে জানিয়ে দেওয়া হলো। ইমাম সাহেব ঘোষণা করে দিলেন মসজিদে যে আগামী আমাদের কেন্দ্রীয় মাঠে 8টায় 9 মিনিটে বা 8:30টায় নামাজ শুরু হবে, আপনারা যথা সময়ে নারী পুরুষ সবাই উপস্থিত হবেন। এইরকম ঘোষণা দেওয়ার পরেও আবার ঘন্টা ধরে ঈদুল ফিতরের, ঈদুল আজহার মাঠে মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে এখন সময় আছে 15 মিনিট, যারা প্রস্তুত হও নাই প্রস্তুতি নাও। এটা কি হলো? আহ্বান করা হলো না? ঘোষণা দেওয়ার পরে আহ্বান করা হচ্ছে। বেগৈরে আযানিন ওয়ালা ইকামাতিন, মানে ঈদুল ফিতরে মাঠে যাবেন, শুধু তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে শুধু তাকবীর ঘোষণা, মাইকে তাকবীর ঘোষণা হবে, বারবার হবে। একজন ক্লান্ত হয়ে যাবে, আরেকজন মাইকে নিয়ে এভাবে ঘোষণা দিবে, যে যে রাস্তায় যাতায়াত শুরু হবে সে ঘোষণা শুনে সে নিজেই তাকবীর পড়তে ঈদুল আজহা, ঈদুল ফিতরের সালাতে উপস্থিত হবে। এটা তো কোনো যাত্রা গানের মঞ্চ নয় যে এখন শুরু হতে যাচ্ছে, আপনারা আধা ঘন্টা 20 মিনিট সময় আছে, আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন। এরা রাসূলের সুন্নাত, ঈদুল আজহার মাঠ, ঈদুল ফিতরের মাঠ, যেভাবে পদ্ধতি অবলম্বন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন, যেতে বলেছেন, আপনার আমার জন্য দায়িত্ব এবং করণীয় হলো সেভাবেই আসা, সেভাবেই যাওয়া। আজকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে মতভেদ শুরু করতেছে। অন্য এক বর্ণনা এসেছে 3 নম্বর হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা ঈদাইন ক্বাবলাল খুতবাহ। আল্লাহ রাসূল, ইবনে উমর বলেছেন যে আল্লাহ রাসূল, আবু বকর, আল্লাহ রাসূলের পর দায়িত্ব কে পেলেন? আবু বকর। তারা 4 জন সাহাবী 30 বছর আল্লাহ রাসূলের মৃত্যুর পর দেশ শাসন করেন, রাষ্ট্র শাসন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আবু বকর ও ওমর ইউসাল্লুনা ঈদাইনে, তারা সকলে ঈদের নামাজ পড়েছেন ক্বাবলাল খুতবাহ। কোনো বক্তব্য ছিল না নামাজের পূর্বে, কোনো নেতা দাঁড়িয়ে নামাজের পূর্বে বক্তব্য দিতে পারবে না, কোনো ইমাম সালাতের শুরু হওয়ার পূর্বে বক্তব্য মাঠে দাঁড়িয়ে দিতে পারবে না। যে আপনারা যারা আছেন, আমি 5 মিনিট কথা বলি, শুনেন। নেতাজি এসেছে, হুজুর ইমাম সাহেব বলেছে, বা যারা মাঠের দায়িত্বশীল রয়েছে, যে অমুক উপজেলার চেয়ারম্যান এসেছে, একটু বলেন, একটু সুযোগ করে দেন, নামাজের পরে তো হয় না, নামাজে রাখে দেন। সে 5 মিনিট বক্তব্য দিল। আপনি কি মনে করবেন, এটা কি মুসলিমের আদব নষ্ট হয়েছে না? ঠিক, এটা আদব নষ্ট হয়েছে, মুসলিমের শিষ্টাচার নষ্ট হয়েছে, রাসূলের সুন্নাহ নষ্ট হয়েছে। এই জন্য তিনি বলছেন যে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য ছিল যে নামাজের আগে খুতবা দেননি। আবু বকরের বৈশিষ্ট্য ছিল নামাজের আগে খুতবা দেননি। ওমরের বৈশিষ্ট্য ছিল নামাজের আগে খুতবা দেননি। তারা সহিহ বুখারী মুসলিমের সূত্রে হাদিস বর্ণনা করছেন। এরপর বলা হয়েছিল সুইলা ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, আশাহিদতা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদা, আপনি কি আল্লাহ রাসূলের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন বা ঈদের নামাজে উপস্থিত ছিলেন? তখন ইবনে আব্বাস বলছেন, নাম, হ্যাঁ আমি উপস্থিত ছিলাম। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা সুম্মা খাতাবা ওয়া লাম ইয়াজকুর আযানান ওয়া লা ইকামাতান। আল্লাহ রাসূল ঈদের নামাজের সালাত শুরু করলেন, ওয়া লাম ইয়াজকুর আযানান ওয়া লা ইকামাতান, যেখানে আহ্বানের কোনো পদ্ধতি ছিল না, আহ্বানের কোনো পদ্ধতি ছিল না। এরকম আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করলেন। সুম্মা আতান নিসা, এরপর তিনি মহিলাদের নিকটে চলে আসলেন। ফাওয়াজাহুন্না ওয়া যাক্কারাহুন্না, এখন তো এরকম মাইকের তারের ব্যবস্থা ছিল না, এখন ভয়েসে ওই সময় কথা বলতো।
তা পুরুষেরা যারা এসেছিল মাঠে, তাদের বক্তব্য দেওয়ার পর তিনি মহিলাদের জন্য চলে গেলেন। সুম্মা আতান নিসা, তিনি মহিলাদের নিকটে চলে গেলেন। ফাওয়াজাহুন্না ওয়া যাক্কারাহুন্না ওয়া আমারাহুন্না বিসসাদাকা, তাদেরকে ওয়াজ করলেন, নসিহা করলেন, ওয়া আমারা বিসসাদাকাতে, এবং দানের কথা বললেন। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু আপনার মিশকাতের যে আরবি হুবহু বাংলা অনুবাদগুলো আপনাকে শোনাচ্ছি। ফাওয়াজাহুন্না ওয়া যাক্কারাহুন্না, ওয়াজ করলেন, উপদেশ দিলেন। ওয়া আমারা বিসসাদাকা, দানের কথা বললেন মহিলাদেরকে। দানের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারাইতুন্না ইউবিননা ইলা আযানিহুন্না। তিনি বলছেন যে ইবনে আব্বাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দানের কথা বলছেন, আমি দেখলাম মহিলাদেরকে, আমি দেখলাম যে ইউবিনা ইলা আযানিহুন্না ওয়া হুলুকিন্না, তারা তাদের হাতকে বাড়িয়ে দিল কানের দিকে। কোথায়? কানের দিকে। কানে কি থাকে? স্বর্ণের দুল থাকে। কানে কি থাকে? সোনার দুল থাকে। ইউবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, কেউ কেউ কানের দিকে হাত বাড়িয়ে দিল, কেউ কেউ গলার দিকে হাত বাড়িয়ে দিল। গলায় স্বর্ণের চেন থাকে, সোনার চেন থাকে। তারা দুল খুলে খুলে, স্বর্ণের দুল খুলে খুলে, সোনার দুল খুলে খুলে, সোনার গহনা খুলে খুলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদফানা ইলা বিলালিন, বিলালের হাতে দিলেন। সুম্মা ইরতাফা হুয়া বিলাল ইলা বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো নিয়ে আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করলেন। বুখারী মুসলিমের টাটকা হাদিস। তাহলে বোঝা গেল এই হাদিসেই প্রমাণ করে তার ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজে মহিলারাও যায়, তাই না? না গেলে আবার আল্লাহ রাসূল কোথায় গেলেন? এখানে যে স্পষ্ট বর্ণনায় রয়েছে, সুম্মা আতান নিসা ফাওয়াজাহুন্না ওয়া যাক্কারাহুন্না ওয়া আমারা বিসসাদাকা, তিনি মহিলাদের নিকটে চলে গেলেন, ওয়া নসিহত করলেন এবং তাদেরকে দানের আদেশ করলেন। এরপর আরেকটা হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাল্লা ইয়াউমাল ফিতরে রাকাতাই লাম ইউসাল্লি ক্বাবলা ওয়া বা'দাহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাত 2 রাকাত পড়েছেন। লাম ইউসাল্লি ক্বাবলা ওয়া বা'দাহা, ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজের পূর্বে কোনো নামাজ পড়েন নাই, ঈদুল আজহা ঈদুল ফিতরের পরে কোনো নামাজ পড়েন নাই। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, সহিহ বুখারীর মুসলিমের হাদিস। এখন চলেন যে আমরা যারা অনেকে রয়েছি মহিলাদেরকে বলি, আচ্ছা তুমি থাকো, তোমার সমস্যা নেই, তুমি থাকো, আমরা পুরুষ মানুষ গিয়ে ছলাদ আদায় করে আসি, তুমি যাবা, রাস্তাঘাটে ফিতনা যত রকমের বিভিন্ন অজুহাতে অনেক মহিলা বাড়িতেও থাকে না, এরকম অনেকে আপনারা নিয়ে যান না। এই প্রসঙ্গে কোনো হাদিস আছে নাকি? এখানে একটা হাদিস এসেছে 125 নম্বর পৃষ্ঠা, বাবু সলাতুল ঈদাইন, 2 ঈদের সলাতের অধ্যায়ে, সেখানে 26 নম্বর লাইন হাদিস বর্ণনা করছে উম্মে আতিয়া। উম্মে আতিয়া বলছেন যে ক্বালাত উমিরনা আন নুখরিজাল হুইয়াজু ইয়াউমাল ঈদাইনি ওয়া যাওয়াতাল খুদুর, আমাদেরকে আদেশ করা হলো, উমিরনা আমাদেরকে আদেশ করা হলো যে আন নুখরিজাল হুইয়াজু, যারা ঋতুবর্তী মহিলা, ঋতু এসেছে, মাসিক স্রাব এসেছে, এরকম মহিলা, ওয়া যাওয়াতাল খুদুর, এবং যারা যৌবনা যুবতী মেয়ে, এদেরকে মাঠে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আদেশ করা হলো যে তোমরা এদেরকে মাঠে নিয়ে যাবে। আদেশ করলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মে আতিয়া বলতেছেন যে উম্মে আতিয়া শোনো, এই এলাকার যত ঋতুবর্তী মহিলা আছে, মাসিক স্রাব এসেছে, এই এলাকার যত যুবতী মেয়েরা রয়েছে, সমস্ত মেয়েদেরকে নিয়ে, ঋতুবর্তী মহিলাদেরকে নিয়ে ঈদের মাঠে যাবা, ঈদের মাঠে যাবা, ঈদের মাঠে যাবা। ফায়াশহাদুনা জামাআতাল মুসলিমিনা ওয়া দাওয়াতাহুম, ওরা মুসলিমের জামাতের সঙ্গে শরীক হবে, ওয়া দাওয়াতাহুম, তাদের দোয়ায় শরীক হবে। যখন বক্তব্য দেবে তারা বক্তব্য মনোযোগ সহকারে শুনবে, যখন ইমাম সাহেব তাকবীর দেবে তারা তাকবীর শুনবে, যখন দান সাদেকার সময় আসবে তারা দান সাদেকা করবে। তারা মুসলিমের যত কল্যাণ ভালো কাজ রয়েছে সব ভালো কাজগুলি তারা করবে। তবে যে ঋতুবর্তী মহিলা মাঠে গেছে
ওই নামাজের সময় সে নামাজ থেকে দূরে থাকবে। বুঝতে পারছেন? ওরা মাঠে যাবে, যারা ঋতুবর্তী মহিলা, যখন নামাজ শুরু হবে ওরা মাঠের পিছনে যাবে। বুঝতে পারেন নাই? আর মুসাল্লা তাদের হইয়া যান মুসাল্লাহুন না, ওরা নামাজের সময় শুধু নামাজ থেকে দূরে থাকবে, নামাজ পড়বে না। ঋতুবর্তী মহিলা কি কাজ করতে পারে না বলেন তো? ঋতুবর্তী মহিলা দুইটি কাজ করতে পারে না, যে একটা হলো তার জন্য নামাজ মাফ, পরবর্তীতে আর তাকে নামাজ আদায় করতে হবে না। দুই, সে কোরআন পড়তে পারবে না। তিন, সিয়াম মাফ, সিয়াম পরবর্তীতে আদায় করতে হবে। বুঝতে পারেন নাই? সিয়াম যারা এই মাসে ঋতু 3 দিন 7 দিন, যাদের ঋতুস্রাব এসেছে তারা 3-7 দিন ঋতুস্রাব অবস্থায় রোজা সিয়াম পালন করবে না। যখনই রমাজান বেড়ে যাবে 11টি মাস সুযোগ থাকবে, 11টি মাসের মধ্যে যে কোনো মাসে সে সিয়াম কাজা সিয়ামগুলি বলে বলে আদায় করে দেবে। তাহলে ওদের জন্য নামাজ মাপ, এবং ওরা কোরআন তেলাওয়াত ধরে ধরে পড়তে পারবে না, কোরআন মুখস্থ করতে পারবে। বুঝতে পারছেন? এখন পড়বেন যে কোরআন পড়তে পারবে না তা নয়, কোরআনে মুখস্থ যা আছে সবকিছু পড়তে পারবে, কোরআনটা এইভাবে হাত দিয়ে ধরে পড়তে পারবে না। বুঝতে পারছেন? এটা হলো। এরপর যখনই কথা বললেন যে ঋতুবর্তী মহিলারা তারা নামাজ থেকে দূরে থাকবে, তখন কলাত ইমরাতুন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা বলে উঠলেন, আল্লাহ রাসূল আপনি শোনেন, ইহদানা লাইসা লাহা জিলবাবুন, আপনি যে আমাদের এলাকার মহিলাদেরকে বলতেছেন যে ঋতুবর্তী মহিলা হোক যুবতী মহিলা হোক সবাইকে নিজের মাঠে যাবেন, তবে আল্লাহ রাসূল আপনি শুনেন, ইহদানা লাইসা লাহা জিলবাবুন, আমাদের এলাকার অনেক মহিলা আছে যাদের বড় বড় চাদর নেই, যাদের বোরকা নেই, এমন গরিব মানুষ রয়েছে যারা নিজেকে আবৃত করে মাঠে চলে যাবে, এরকম কাপড়ের কোনো ব্যবস্থা নেই। মহিলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, যখনই আল্লাহ রাসূল আদেশ করলেন যে শোনো, এলাকার যত মহিলা আছে, এলাকার যত যুবতী মহিলা আছে সবাইকে নিয়ে মাঠে যাবা। আল্লাহ রাসূল আমাদের অনেক এলাকার মহিলা রয়েছে যাদের একটা ভালো চাদর নেই, যাদের একটা বোরকা নেই, যে নিজে পর্দা করে ঈদের মাঠে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সমাধান দিলেন যে শোনো, ক্বালা লিতুলবিসা সাহিবাতিহা মিন জিলবাবিহা, যে মহিলার চাদর থাকবে না, বোরকা থাকবে না, হিজাব থাকবে না, ওই মহিলা আর এক বান্ধবীর কাছ থেকে ধার নেবে, ধার নিয়ে সে ঈদের মাঠে যাবে। বুঝতে পারছেন? আপনার ওয়াইফের যদি একটা হিজাব না থাকে মুখ ঢাকার মতো, তাহলে পাশের যে মহিলা আছে গিয়ে বলে, বুবু তোমার তো কয়েকটা হিজাব আছে, আমাকে একটা দেও না। পাশের একটা মহিলাকে গিয়ে বলতে হবে, বুবু তোমার তো ওড়না আছে কয়েকটা, ওড়না আমাকে একটা দেও না। যেটা দিয়ে শরীর আবৃত্তি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুলবিসা সাহিবাতিহা মিন জিলবাবিহা, সে তার বান্ধবীর কাছ থেকে ধার নেবে, কর্জ নেবে, নিয়ে সেই দিন ঈদুল ফিতরের মাঠে চলে যাবে। এটা রাসূলের আদেশ। আর আপনি বলেছেন যে ঈদের মাঠে যাওয়া যাবে না, হাজার হাজার মুসল্লিরা বলেছে ঈদের মাঠে যাওয়া যাবে না, হাজার হাজার ইমাম বলে মহিলাদেরকে ঈদের মাঠে নেওয়া যাবে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন সেখানে মানুষের কোনো আর ইখতিয়ার থাকে না। আপনি কার আদেশ মানবেন? আমি টুটাফাটা যদি ইমাম সাহেবের যদি বলি যে না মাঠে যাওয়া যাবে না, আমার আদেশ মানবেন? আপনি কেন সফটওয়্যারে হাদিস গ্রন্থের মধ্যে হাদিসগুলি খুলে দেখলেন না যে দেখি মহিলাদের ব্যাপারে কি বলা হয়েছে, তারা ঈদের মাঠে যেতে পারবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে এই বক্তব্য দিচ্ছেন যে মাঠে নিয়ে যেতে হবে। কথা কি আমার? আমি কিনা মন করানোর কথা বলছি? এরা প্রত্যেকটা, যত চুপ করেন, কথা বন্ধ করেন, প্রত্যেকটা কিতাব বিভাগ যত মাদ্রাসা রয়েছে, কওমি বিভাগ যত মাদ্রাসা রয়েছে, সব মাদ্রাসাগুলিতে এই সিলেবাসটি পড়া হয়। সর্বপ্রথম এর হাদিসের কিতাব, যেখানে মূল ভলিউম বই শুধু আরবি টু আরবি, যেখানে বাংলা জবর পেশ নেই, যাকে আমরা বলি নারী অক্ষর বা এইরকম আমরা বলে থাকি, সমস্ত কিতাব বিভাগে এই বইগুলি পড়া হয়। তাহলে তারা পারলো, আমরা পারিনি না কেন? এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে। অন্য বর্ণনায় এসেছে, দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে ঈদুল ফিতরের করণীয় কি আমাদের জন্য, যখন ঈদুল ফিতরে আসবে আমরা কি করব। এই প্রসঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে যেতেন না, ঈদুল ফিতরে যেতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল বেজোর খেজুর খেতেন না। আরবের খাবার যেটা প্রধান খেজুর, বুঝতে পারে নাই, মানে মিষ্টি মুখ করতেন। ঈদুল ফিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি মুখ করে ঈদুল ফিতরে যেতেন। এই জন্য সময় যদি থাকে ঈদুল ফিতরের দিন যারা আমরা রয়েছি, ঈদুল ফিতরের সময় যে খেজুর হোক অথবা যে কোনো সেমাই চিনি যে কোনো মিষ্টি মুখ খাবার রয়েছে, এই খাবার খেয়ে আপনি ঈদুল ফিতরের মাঠে চলে যাবেন। যারা মা বোন রয়েছেন কথা বলবেন না, কথা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এখানে কথা বলার জন্য আসেন না, এখানে শোনার জন্য এসেছেন। কথা যদি বলেন তাহলে তো হবে না, কথা তো বলা যাবে না। অন্য একটি বর্ণনা এসেছে, এখন দেখেন যে জাহিলিয়াতের যুগে তারা কিভাবে ঈদুল আজহা আর ঈদুল ফিতরে তারা উদযাপন করত। জাহিলিয়াতের যুগ যখন ছিল তারা আমলগুলি কিভাবে করত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 126 নম্বর পৃষ্ঠায় সেখানে 13 নম্বর লাইনে হাদিসটি এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদিনাতা, আল্লাহ রাসূল যখন মদিনায় আগমন করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, যাওয়ার পর ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তারা এই দুইটি দিনে আনন্দ ফুর্তি করে, বিভিন্ন খেলাধুলায় মুগ্ধ থাকে, বিভিন্নভাবে রং তামাশায় মুগ্ধ থাকে। ফাকালা মাহাজানিল ইয়াওমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই সময় বললেন যে শোনো, আল্লাহ তাআলা মাহাজানিল ইয়াওমান, তোমরা এই দুই দিন কি কাজ করো? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন। ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলল আল্লাহ রাসূল আমরা জাহিলিয়াতের যুগ থেকে আমরা এই দুই দিনে খেলাধুলাই করি। এই দুই দিনে কি করি? খেলাধুলা লিপ্ত থাকি, খেলাধুলায় আমরা করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন শোনো, কাদ আবদালাকুমুল্লাহু বিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ইয়াউমাল ফিতর, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে সবচেয়ে অধিক উত্তম দুইটি দিন দান করতেছেন। সেটি একটি হচ্ছে ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতরের দিন, আর একটি হচ্ছে ঈদুল আজহার দিন। এই দিনে তোমরা আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর ইবাদত করবে। নামাজের পরে কার বাড়িতে খাবার নেই, এই ফিতরার চাল পৌঁছে দিবে। নামাজের পরে কার বাড়িতে মাংস নেই, এই ঈদুল আজহার কোরবানি মাংস পৌঁছে দিবে। নামাজের পরে এমন কোন গরিব অসহায় মানুষ রয়েছে যারা নিজেরাই মানুষের নিকটে চায় না, লজ্জায়, কিন্তু তার প্রয়োজন ছিল, মানুষ অর্থ সম্পদ মানুষ তাদের খোঁজ খবর নেবে, এরকম কারা রয়েছে তারা সেখানে গিয়ে তাদের খোঁজ খবর নেবে। এই দুইটি দিন হলো সবচেয়ে অধিক উত্তম। তোমরা যে দুই দিন খেলাধুলা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের চেয়ে অধিক উত্তম দুইটি দিন দান করেছেন। সেগুলি কি? ঈদুল আজহা, ঈদুল ফিতর। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন আগমন করলেন, গিয়ে তাদেরকে এই দিন দুইটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এখন আপনি ঈদুল আজহার মাঠে গেলেন, ঈদুল ফিতরের মাঠে গেলেন, তাকবীর পড়তে গেলেন, তাকবীর পড়তে চলে আসলেন, তাই না? এখন হাদিসেও রয়েছে যে যখন তোমরা ঈদুল ফিতর ঈদুল আজহার মাঠে চলে যাবা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করণীয় ছিল যে রাস্তা দিয়ে আল্লাহ রাসূল চলে যেতেন ওই রাস্তা আর ধরতেন না, অন্য রাস্তায় দিয়ে চলে আসতেন। ওই রাস্তা দিয়ে ধরে আসলে উপকার কি হয়? যে রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে চলে আসবেন, তখন ওই রাস্তাগুলি আপনার আমার জন্য সাক্ষ্য দিবে যে আমার ঈদুল আজহা ঈদুল ফিতরের সালাতে খলাফাত তরিকা, তিনি রাস্তা পরিবর্তন করতেন, জায়গা পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়মিত আমল ছিল। আপনার আমার যদি রাস্তা না থাকে তাহলে এক কোণা দিয়ে যাবেন, আর এক কোণা দিয়ে চলে আসবেন। কমপক্ষে মেইন রোডটা যদি পরিবর্তন করতে না পারা যায়, বাইরে বাড়িতে প্রবেশ করতে গিয়ে যে লোকাল রাস্তাগুলি রয়েছে, কমপক্ষে ওই রাস্তাগুলি তো পরিবর্তন করা যায়, তাই না? চেষ্টা করতে হবে যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা পরিবর্তন করার। এখন ঈদুল আজহার ঈদুল ফিতরের মাঠে গেলেন, তাকবীর দিলেন, সবাই উপস্থিত হলো। এখন শুরু হবে কি? সালাত। এখন কি শুরু হবে? সালাত।
এখন এই সালাত নিয়ে বর্তমান সময়ে মতভেদ, প্রত্যেক বছরে মতভেদ আসে, যে অনেকে 7 তাকবীরে পড়ে, অনেকে 6 তাকবীরে পড়ে। কয় তাকবীরে পড়ে? 6 তাকবীর আর 7 তাকবীর নিয়ে বর্তমান সময়ে মতভেদ চলছে না? মতভেদ চলছে। যে আপনারা জানেন যে কিতাব বিভাগের যে সর্বপ্রথম হাদিসের গ্রন্থ, এই গ্রন্থটি পড়া হয়, এই বইটির নাম হচ্ছে বুলুগুল মারাম। এটাও এই একই অধ্যায় এখানেও বাঁধা রয়েছে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে, যত হাদিস গ্রন্থ আপনি দেখতে পাবেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে অধ্যায় বাঁধা রয়েছে বাবু সলাতিল ঈদাইনে, বাবু সলাতিল ঈদাইনে। এটা ছোট হাদিসের গ্রন্থ, এখানেও বাঁধা রয়েছে বাবু সলাতিল ঈদাইন। এটার পর এরপর ব্যাখ্যা বেশি মিশকাতুল মাসাবির মধ্যে, এখানেও বাঁধা রয়েছে বাবু সলাতিল ঈদাইন। আবু দাউদ তিরমিজি যাবেন, নাসাই যাবেন, ইবনে মাজাহ যাবেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে যাবেন, ওখানেও ওভাবে অধ্যায় বাঁধা রয়েছে। তাহলে হুবহু যদি আপনাকে আমাকে আমি হাদিসের অনুবাদটা করে শোনাই, যে অনেকে মাঠে জোরালো ভাবে বক্তব্য দেয়, ইউটিউবে ফেসবুকে জোরালো ভাবে বক্তব্য দেয় যে আমরা আহলুল হাদিস যারা রয়েছি, আমরা যারা 12 তাকবীরের সালাত আদায় করি, 12 তাকবীরের সালাত আদায় করার কোনো হাদিসে নেই, এরকম বক্তব্য দেয় না? আজকে আমার এই বক্তব্যটা ফেসবুক লাইভে সরাসরি চলে যাবে। আমি আজকে তাদেরকে চ্যালেঞ্জ করে বলে যাব, আমি একেবারে হাদিস গ্রন্থ, কওমি মাদ্রাসার কিতাব বিভাগের যত হাদিস গ্রন্থ রয়েছে, সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে বাবগুলি খুলে দেখবেন, সেখানে 6 তাকবীর আছে না 12 তাকবীর রয়েছে। সমস্ত হানাফিদের মুখোশ উন্মোচন হয়ে যাবে যে কয় তাকবীরে তারা সালাত আদায় করবে, 12 তাকবীরে করবে না 6 তাকবীরে সালাত আদায় করবে, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আপনি শুধু এই দুটি কিতাবে নয়, এই দুটি কিতাবে আপনি তো খুঁজে পাবেন না, বুলুগুল মারামে 6 তাকবীর খুঁজে পাবেন না, আবার আপনি এই মিশকাতুল মাসাবি 6 তাকবীর খুঁজে পাবেন না, আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সহিহ বুখারী সহিহ মুসলিমে তো নাই, কারণ ওখানে একেবারে সহি কথা বলা হয়েছে। খাঁটি সরিষার তেলের মধ্যে কোনো ভেজাল থাকে? ভেজাল নেই। এই জন্য সহি যেহেতু বলা হয়, সহিহ বুখারী সহিহ মুসলিম, ওখানে কোনো ভেজাল হাদিস নেই, একেবারে ত্রুটিমুক্ত হাদিস, ওখানে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না 6 তাকবীরের হাদিসের। আর এই মিশকাত, এই বুলুগুল মারামে তো নেই। তাহলে চলে আসলো কোথায় থেকে? কিভাবে চলে আসলো? ক্ষেতের মধ্যে আগাছা কিভাবে চলে আসে সেটা যিনি ক্ষেত আবাদ করে তিনিই ভালো জানেন। কখন আগাছা চলে আসে আপনাকে বলে আসে? বলে আসে না। আপনি আজকে দেখে আসলে আগামীকালকে এলে রুই পোকা ধরছে, গোড়া কেটে দিচ্ছে। আগাছা কিভাবে চলে আসলো আপনি নিজেও জানতে পারলেন না, আমিও জানতে পারলাম না কিভাবে চলে আসলো। আল্লাহি, আল্লাহর কসম, যদি কোনো একদিন সারা বাংলাদেশে যেভাবে দাওয়াত চলছে কোরআন এবং সহিহ সুন্নাহর, 10 বছর নয়, 15 বছর নয়, আমার যুগে যদি না হয় আপনার ছেলের যুগে হবে, তার ছেলের যুগে যদি না হয় তার ছেলের যুগে হবে, পুরো বাংলাদেশ কোরআন এবং সহিহ হাদিস মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বেশি দূরে নয়, সময়ের অপেক্ষা, শুধু সময় ঘনিয়ে আসতেছে, যেখানে যত রকমের বিদআতি আমল রয়েছে, সব ধরনের বিদআতি আমল উন্মোচন হয়ে যাচ্ছে। মানুষ নিজেরাও বুঝতেছে বিদআতি আমলগুলো সরিয়ে দিচ্ছে, একেবারে ছেড়ে দিচ্ছে। এই তো আমি তো 25 রাতে আপনাদের এখানে তারাবি সালাত আদায় করতে আসতে পারি নাই। আমি গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। কোথায় গিয়েছিলাম? শ্বশুর বাড়িতে, যেখানে পুরা এলাকা মাযহাবে পরিপূর্ণ। সেখানে আমি তারাবির সালাত করলাম। যে তারাবি সালাত আদায় করলাম, আমি তো 8 রাকাত পড়া মানুষ, যেহেতু আমি আহলুল হাদিস, আমি তো আমারটাই বলবো, তাই না? যারা হানাফি মাযহাব মানে তারা তাদেরটা বলবে, আমরা আমাদেরটা মানবো। আমি 8 রাকাত পড়লাম, 8 রাকাত দেখলাম যে 4 কাতার নামাজ হলো। 8 রাকাত শেষ হওয়ার পর দেখলাম যে 1 কাতার মানুষ। তাদের ভিতরে কি আমাদের লোক নাই? তাদের ভিতরে কি আমাদের লোক তৈরি হয় নাই? আপনি কি খামখেয়ালি মনে করছেন যে ওদের ভিতরে আমাদের লোক তৈরি হয়েছে? প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের লোক রয়েছে, শুধু দাওয়াত সহিহ সুন্নাত দাওয়াত পৌঁছে দেওয়ার অপেক্ষা। শুধু তারা এক বাক্যে মেনে নেবে, শুধু অপেক্ষা করুন। ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছে যাবে। এরপর চলে আসেন, আপনাকে আমি তাকবীর শোনাই। এই হাদিসটি বলে আজকের খুতবা ইতি করবে ইনশাআল্লাহ, যে আপনি কয় তাকবীরে ঈদুল ফিতরের সালাত আদায় করবেন। আর কাসির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাতুল মাসাবি 126 নম্বর পৃষ্ঠা 16 নম্বর লাইনে হাদিসটি এসেছে। কাসির ইবনে আব্দুল্লাহ নবী আন জাদ্দিহি, তিনি তার পিতা তার দাদার সূত্রে হাদিস বর্ণনা করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বারা ফিল ঈদাইনে
ফিল উলা সাবান। আল্লাহ রাসূল যখন ঈদুল আজহার ঈদুল সালাতের প্রথম রাকাতের তাকবীর দিতেন, যে প্রথম তাকবীর হলো সাবান, 7 তাকবীর। কয় তাকবীর? সাব সাব, এখানে আরবি ভাষা হলো সাবান, 7 তাকবীর। আর কবলাল কিরাতে, কিরাত শুরু হওয়ার পূর্বে, কিরাত সূরা ফাতিহা এইগুলি পড়ার পূর্বেই তাকবীর তাহরিম আল্লাহু আকবার যে আমরা বাদি, এই তাকবীর তাহরিমে বাদ দিয়ে আল্লাহ রাসূল কয় তাকবীর দিলেন? 7 তাকবীর দিলেন। এরপর অফিল আখিরাতে খামসান কবলাল কিরাতে, এরপর পরের রাকাতে 5 তাকবীর দিলেন কবলাল কিরাতে, কিরাত পড়ার পূর্বে। রাওয়াহ তিরমিজি, ইবনে মাজাহ ওয়া দারমি। হাদিসটি তিরমিজি গ্রন্থে পেয়ে যাবেন, আবার ইবনে মাজাহ পেয়ে যাবেন, দারমি গ্রন্থের মধ্যেও পেয়ে যাবেন। স্পষ্ট হাদিস। এই জন্য মনোবল হারাবার কোনো সুযোগ নেই। আমরা যে আমলগুলি করি সে আমলগুলি, যত রকমের হানাফি মাদ্রাসা, আহলুল হাদিসের যত মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাগুলিতে কওমি বিভাগ চালু আছে, কিতাব বিভাগ চালু আছে, সেখানে এই বইটি রয়েছে, সেখানে এই বইগুলি রয়েছে। এই বইগুলিতে প্রত্যেকটা ঈদুল ফিতরের সালাতের আমল ইনশাআল্লাহ আমরা যে 12 তাকবীরের সালাত আদায় করি, এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। বুঝতে পারেন নাই? এই জন্য মনোবল হারাবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় সংক্ষেপের কারণে আলোচনা এখানে শেষ করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আসমানি গজব আসমানে নেন, জমিনে গজব জমিনে নামে দেয়, সামনে পিছনে ডানে বামে যত বালা মুসিবত রয়েছে আল্লাহ তাআলা আমাদের সকল বালা মুসিবত থেকে যেন আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। অনুরূপ ভাবে কিয়ামুল লাইল, তারাবির সালাত, তো তারাবি কথা তো হাদিসে নেই। তারাবি শব্দটা তারবিহাতুন, এটা একটা আরবি শব্দ, অর্থ হচ্ছে ধীর স্থির ভাবে সালাত আদায় করা। কিভাবে আদায় করা? তারাবি শব্দটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? তারবিহাতুন, ধীর স্থির ভাবে সালাত আদায় করা, এটা একটা আরবি শব্দ। আর হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায় কিয়ামুল লাইল, সালাতুল লাইল, রাত্রির সালাত। বুঝতে পারেন নাই? আমরা যারা 8 রাকাত তারাবি করি, বিদের 3 রাকাত পড়ি, আমরা 11 রাকাত পড়ি, আমরা যারা আহলুল হাদিস, এই হাদিসের মধ্যে এই হাদিসটি রয়েছে। প্রত্যেকটা কিতাবে আমাদের আমলটা আলহামদুলিল্লাহ রয়েছে। এই জন্য মনোবল হারাবার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনি